দিল্লির বিমানবন্দরের ঘটনায় প্রতিবাদ হিসেবেই তাৎক্ষণিক দেশে ফিরেছেন জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরো বলেন, দেশ বিক্রি করে নয়, বরং ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। বাণিজ্য ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগও রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে গেল 2 দিন ধরে আলোচনায় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসার খবর। নতুন করে জনমনে আবারও প্রশ্ন, প্রতিবেশীর সাথে সম্পর্ক কিসের ভিত্তিতে হবে, সমমর্যাদা নাকি নিয়ন্ত্রণমূলক? সোফার পত্রপত্রিকায় যা যা দেখছেন, আলোচনা যখন আবারও তুঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক, তখন সরকারের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক মানেই দেশের স্বার্থ বিসর্জন নয়, বরং বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। কথা বলেন দিল্লি বিমানবন্দর থেকে ফেরত আসার প্রসঙ্গেও। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সেই পরিস্থিতি পেছনে ফেলে আবারও স্বাভাবিক ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, এটা শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে পুশিন ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।